তেল মাখে ওই গুরুর না পাতিলা নাকি ভরে দিম তেল ভালো করে মাখা ওই যে লাঠির তেল মাখাছে না ওইখান দিয়ে বলে সেবা পুরো বড় বাবা রে বাবা মুখ ফিরে দান না আর বাড়িটা কি করছেন তোমরা? হ্যাঁ কি আর করব দেখা না পান বাড়ি ঘর একটা ভাঙি তুছেন আর বাড়ি ঘরে যত ভাঙানি যত কাম আর গুরুদেবটা যে বোধহয় আইসেছে বোধহয়। তোমার গুরু আসে টাইপের না এখন যে আমরা বাড়ি ঘরটা ভাঙিছি যতলা কাজ আছে মিস্ত্রির জন্য ভাত আনতে লাগেছে আর তোমার গুরু আসে টাইপের না ওটা না কয়া দাও ফোন করিয়া পরে এসে গুরুদেব বোধহয় চলি আইসেছে মুই রাস্তা দেখুন। হ্যাঁ তোমরা কি কথা নিকা কামের দিন তুমি না সারাইছো জান ও দিদি শুন কামের দিনও বাড়িটা ভাঙি তুই তালাইছে গুরু আসুক গুরুর ব্যবস্থা করি হ্যাঁ তুই ঠিক করছিস ভাই আজ একটা বুদ্ধি বের কর গুরুর কি করা যায় গুরু আসুক তো অনেক ব্যবস্থা করবো কামের দিনও আমার বাড়ি ঘন ঘন আসবে কেন হ্যাঁ গুরু এই মাসখানে হয় আসিবার না হ্যাঁ শুন মুই একটা বুদ্ধি বের কর গুরু আসুক এই নাকিটা তেল মাখাবো তেল মাখে ওই গুরুর না পাতিলা নাকি ভরে দিম বন্ধ করিব ভাই সিস্টেম আয় রে আই যে ভক্তর বাড়ি যাই কাল ওই পাড়া ঢুকিব আজ এসে দায়িত্ব থাকি। ও বাবা কেমন আছে? আচ্ছা বাবা হ্যাঁ জয় গুরু জয় বাবা আসেন ভালো মায়ের ঘর কেমন আছে? এই যে ভাই আচ্ছা জয় রাধে 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 বাবা আচ্ছা আচ্ছা আর বসি খান হ্যাঁ দেও ওখানে বসি খান দেও গুরুদেব আছে দাও দাও তো দাও বসে গেছেন মালিকরা গুরুদেব আছে বাবা শিখছে বেটা ওই আষাঢ় মাসে আসুন ভাই এই গাছের আম খাই গেছিল তুই তো আসিস নাই এত বড় আম এইরকম মোটা জানিস বড় বড় আম হয় আমের গাছটা ভালো আছে। আচ্ছা তুই যা দিয়ে যা তো তুই যা তো এই যা তো তুই যা দিয়ে বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আসুন না রাধে 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 হ্যাঁ বসে রোদ বাবা রে বসো বাবা আসিস ভালো তোরা? হ্যাঁ আসি বাবা আচ্ছা আচ্ছা একটু বাতাস কর বাবা না চলেন দা হ্যাঁ হ্যাঁ বাবা রে ভক্তিতে মুক্তি বাবা রে দেখ এইরকম ভক্ত সাজিস তুইও আরে আইসো ওখানে আইসো না চলেন না আইসো 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 ভক্তিতে মুক্তি বাড়ে কেনে বুঝেন না তোমরা আইসো হ্যাঁ সাধু বাবা ভালো আছে হ্যাঁ আসিবা আসি আরে বাবা আর এখানে মাফি কায় ওই যে বাবা এটা কন্যা আর এলা এই যে পরে এখানে গন্ডগোল হয়েছে আর কি রাধে রাধে দেখছি না ভালো আছে যাও তা খাওয়া দাওয়া কি চলে তোমার? খাওয়া দাওয়া তো বাবা নিরামিষে খাই আচ্ছা তুমি কার্তিক মাস চলেছে আচ্ছা তা ঠিক আছে মুই তাহলে তোমার ভোগের মধ্যে খাবার দেব হ্যাঁ হ্যাঁ আর তোমার শিশু দিলে থাকে আচ্ছা আচ্ছা আর মুই আনি হ্যাঁ আচ্ছা বাবা একটু সকালে আসি রে বাবা আচ্ছা ঠিক আছে খুব খিদা লাগি গেছে তো আচ্ছা সকালে দাও শুনি ব্যাগটা দাও শুনি ওই শুন আমাকে তো গুরুর যত্ন করবো না তার জন্য আসো কি ব্যবস্থা করবো বাজার আমার মনে আছে আসো আচ্ছা যা দেখছিস আমার একটাই না হয় রে মোর শিষ্য বেটা দুইটা বিয়া করছি করবে গাইছে নে ভালো করে তেল মাখাম তেলে মাখিমো আর বাবা বলে আসো আর মাথা একটু বুদ্ধি করি
বলতে আমার আরে শিষ্য বেটা, আরে আমরা তো নাঠির থাম মাগেছে রে, তো ভাব সব ভালো দেখো না বাবা রে, পারে নাই সেটাই দেখো তো নাঠিত কে তেল মাগেছে। দেখি একটু ভাব সবটা দেখি কি হচ্ছে। তেল ভালো করে মাখা। আরে দেখ তো নাঠিটার কি অবস্থা, দেখ তো তেল মাখেছে ভাব ভালো দেখ। বুঝেন নাই তোমার বাবা যে বাজার গে আমাকে যে কল কছে যে গুরু বাবা আছে তা না আদর যত্ন করেন, কোনো কিছু করেন না। তা আমার কাছে গুরু বাবা যেহেতু আদর যত্ন করি কই তা না নাকিটা তেল মাখাচ্ছি, তেল মাখাটা খেয়া এই গুরু বাবার আদর যত্ন এটা দিয়ে করিমু। এই লাঠি খান দিয়া গুরুর ভালো করে আদর যত্ন করিবার কয়ে গেল তোমার বাবা, শুনলেন না? এই লাঠি দিয়ে এখন গুরুর আদর যত্ন করিমু। লাঠি দিয়ে আদর যত্ন? হ্যাঁ, ওই জন্য এই যে তেল মাখাচ্ছি এই জন্যে। ও ভালো। কি বাবা রে, ভালো না উঠো কেন? ওই যে লাঠির তেল মাখাছে না, হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে বলে সেবা পুরো বড় বাবা রে।